দুর্গাপুর গণধর্ষণ মামলায় পশ্চিমবঙ্গের দুর্গাপুরে একজন মেডিকেল ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনের ভিত্তিতে মামলার মূল বিবরণ নিম্নরূপ। ঘটনা: একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এমবিবিএস ছাত্রীকে 10 অক্টোবর 2025 সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসের বাইরের একটি জঙ্গলে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে, যখন সে তার বন্ধুর সাথে বাইরে ছিল। ভুক্তভোগী ওড়িশার একজন মেডিকেল ছাত্রী। তিনি বাংলায় তার পড়াশোনা শেষ করার জন্য তার সংকল্প ব্যক্ত করেছেন বলে জানা গেছে। গ্রেপ্তার এবং অভিযুক্ত: পুলিশ এই অপরাধের সাথে জড়িত মোট 6 জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের মধ্যে একজন ভুক্তভোগীর সহপাঠী, যার বিরুদ্ধে ধর্ষণ এবং প্রমাণ গোপন করার অভিযোগ রয়েছে এবং তাকে প্রধান ষড়যন্ত্রকারী হিসাবে বর্ণনা করা হচ্ছে। অন্য 3 অভিযুক্ত, নাসিরউদ্দিন এসকে, ফিরদৌস এসকে এবং অপু বাউরি, এর বিরুদ্ধে গণধর্ষণ, ডাকাতি এবং চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। ধর্ষকদের মধ্যে একজন হিসেবে সরাসরি ফিরদৌস এসকেকে চিহ্নিত করেছেন ভুক্তভোগী। অন্য 2 জন, এসকে রিয়াজউদ্দিন এবং এসকে শফিক, যারা তাদের অপরাধ স্বীকার করেছেন বলে জানা গেছে, তাদের বিরুদ্ধে শ্লীলতাহানি, ডাকাতি এবং চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। চার্জশিট এবং বিচার: দুর্গাপুর পুলিশ অপরাধের 20 দিনের মধ্যে 6 জন অভিযুক্তের নাম উল্লেখ করে 861 পৃষ্ঠার একটি চার্জশিট দাখিল করেছে। চার্জশিটটি ফরেনসিক এবং ডিজিটাল প্রমাণের উপর ভিত্তি করে তৈরি এবং 51 জন সাক্ষীর বক্তব্য অন্তর্ভুক্ত করেছে। মামলাটি দ্রুত বিচারের জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালতে স্থানান্তর করা হয়েছে, যেখানে চার্জশিট দাখিলের পরপরই বিচার শুরু হবে। লক্ষ্য 2 মাসের মধ্যে বিচার শেষ করা। আদালত 2 অভিযুক্তের, রিয়াজউদ্দিন এবং শফিক, জামিন আবেদন খারিজ করে দিয়েছে। রাজনৈতিক ও জনসাধারণের প্রতিক্রিয়া: ঘটনাটি ব্যাপক নিন্দা এবং রাজনৈতিক দৃষ্টি আকর্ষণ করেছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ভুক্তভোগীর সাথে দেখা করেছেন। ঘটনার পর মুখ্যমন্ত্রীর কিছু মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন। আপনি কি আইনি কার্যক্রম বা দ্রুত বিচারের ফলাফল সম্পর্কে আরও সুনির্দিষ্ট তথ্য জানতে চান?